দুদিন ধরে একই শার্ট পরে কেন হসপিটালে যাচ্ছ? আমি তো বার করে রেখেছি তোমার জামাটা। থ্যাংক ইউ মেঘলা, কিন্তু এখন থেকে এই কাজগুলো বোধহয় আমি নিজেই করতে পারবো। অনুরাগ, তুমি যদি নিজের সমস্ত কাজ নিজেই করে নিতে পারো তাহলে তাহলে তোমার বউ হিসেবে আমার ভূমিকা কি থাকে বলো? শোনো মেঘলা, আমার কিন্তু তোমার কাছ থেকে সেরকম কোনো এক্সপেকটেশন নেই। না মানে আমি এক্সপেক্ট করি না যে আমার ওয়াইফ আমার জন্য প্রত্যেক দিন জামা কাপড় ইস্ত্রি করে রাখবে বা আমার বাড়ি ফেরা পর্যন্ত আমার জন্য না খেয়ে ওয়েট করবে, সেগুলো আমার এক্সপেকটেশন নয়। আমার এক্সপেকটেশন একটাই মেঘলা, যে আমার ইচ্ছে অনিচ্ছাটুকুটা আমার ওয়াইফ অনার করবে, আমার আবদারগুলো পূরণ করবে। আসলে কি বলতো মেঘলা, আমি যে মেঘলার সঙ্গে বিয়ে করেছিলাম সে তো তখন স্বাবলম্বী ছিল না, সে এখন আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে। আর তাতে আমার কোনো আপত্তি নেই, আমি খুব খুশি। ইনফ্যাক্ট আমি তো নিজেই চেয়েছিলাম যে তুমি একদিন স্বাবলম্বী হও। শুধু তুমি হয়তো বুঝতে পারছো না যে যারা এতদিন তোমাকে মোটিভেট করেছে, যারা চেয়েছে তুমি স্বাবলম্বী হও, গান গাও, তাদেরকে হার্ট করাটা বোধহয় তোমার ঠিক হচ্ছে না। সেটা বোধহয় তারা ডিজার্ভ করে না মেঘলা। অনুরাগ, তোমরাই কিন্তু আমাকে গান গাওয়ার জন্য বলেছো। আমি নিজে বাইরের জগৎটা এক্সপ্লোর করতে যেতে চাইনি। চাওনি, কিন্তু আজকে সেটাই তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেঘলা। আজ তুমি নিজের প্রফেশনের বাইরে অন্য কিচ্ছু নিয়ে ভাবতে চাও না, ভাবতে পারো না। তুমি এতটাই প্রফেশনাল হয়ে গেছো যে পারফর্ম করতে যাওয়ার আগে আবার অ্যাডভান্স নিতে শিখেছো। খুব ভালো। কিন্তু মেঘলা, তুমি যখন এতটাই প্রফেশনাল হয়ে গেছো, তোমার তো এটুকু জানা উচিত যে যারা প্রফেশনাল হয় তারা সবটা ব্যালেন্স করতে জানে, সবটা ব্যালেন্স করতে শেখে। তুমি কি তোমার জীবনের সবটা ব্যালেন্স করছো মেঘলা? না মানে তোমাকে তো আবার এই বাড়ির কোনো কাজই করতে হয় না, এই সংসারের কোনো কর্তব্য পালন করতে হয় না। এই ধরো যেমন তুমি রান্নাঘরে ঢোকো না, বা রান্নাঘরের কোনো কাজ তুমি করতে পারো না বা করো না, বা তোমার করা উচিত নয়। ইনফ্যাক্ট তাতে আমার কোনো আপত্তি নেই মেঘলা, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার দুঃখ, আমার কষ্ট শুধুমাত্র একটা জিনিস নিয়ে, যে আজকাল তুমি আর আমার ইচ্ছের দাম দিতেও পারো না। একটা মানুষ যে প্রায় মারা যাচ্ছিল, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তোমার হাজবেন্ড, তার ইচ্ছের দামটা তুমি আজকাল আর দাও না মেঘলা, দিতে চাও না। মরে তুমি যাওনি অনুরাগ, তুমি বেঁচে ছিলে। তুমি বিক্রম হয়ে অন্য একটা জীবন কাটাচ্ছিলে, আর সেই জীবনের রেশ তো এই জীবনেও রয়েছে অনুরাগ। তাই হোক, এই সমস্ত কথা আমি তোমাকে বলতে চাইনি, আর আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা তুমি আমাকে বলতেই দিলে না। দেখো অনুরাগ, আমি কিন্তু নিজের ইচ্ছে বাইরে গান গাইতে যাইনি। তোমরা একদিন চেয়েছিলে আমি বাড়ির থেকে বাইরে বেরিয়ে গান গাই। আশা করি সেই কথাটা তোমরা এখনো ভুলে যাওনি। এক সেকেন্ড মেঘলা, এক সেকেন্ড। মেঘলা, আমি গৌরবে বহু বচনে বিশ্বাসী নই। আশা করি তুমি আমাকে এইটুকু চেনো। তাই তোমরা বলতে তুমি এক্স্যাক্টলি কি মিন করছো আমি জানি না, জানার প্রয়োজন বোধ করি না। তোমার যা বলার আমাকে বলো, 1:1 বলো ডিরেক্টলি। আমি মানছি যে আমি তোমাকে জোর করে বাড়ি থেকে বের করে এনেছি। আমি মানছি আমি তোমাকে নিজের ক্যারিয়ারটা পারসিউ করতে মোটিভেট করেছি।
কিন্তু আমি সত্যিই জানতাম না যে তোমার ক্যারিয়ারটাকে পারসিউ করা, তোমাকে বাড়ি থেকে বের করে আনা আমাদের জীবনটা এতটা কমপ্লিকেটেড করে দেবে। মানুষ জীবনে তো অনেক কিছুই চায় অনুরাগ, সবটাই কি তার ইচ্ছে অনুযায়ী ঘটে? ঘটে না তো। তুমি কি বললে আমি এক্স্যাক্টলি বুঝতে পারলাম না মেঘলা। হ্যাঁ আমি জানি হয়তো সবটা সেভাবে ঘটে না, তবে অনেক কিছুই তো ঘটে। তাই যেগুলো ঘটে না সেগুলোর কথা না বলে যেগুলো ঘটে আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়ে থাকলে বেটার না? আসলে কোন ঘটনা কার কাছে কতটা ইম্পর্টেন্ট অনুরাগ, এটা অন্য কেউ জাজ করে দিতে পারে না। পারে কি? এই যেমন দেখো, যে সিঁদুর তুমি একদিন আমাকে পরিয়েছিলে, এই সিঁদুর তুমি অন্য একজনকে পরিয়েছো। এই ঘটনাটা তোমার কাছে নিছক অভিনয়, কিন্তু আমার কাছে নয়। তাই তোমার কাছে কি মেঘলা? তোমার কাছে সেটা কি? না তোমার কি মনে হয় আমি ইচ্ছাকৃতভাবে ভালোবেসে তোমাকে নিজের হাতে সিঁদুর পরিয়েছিলাম? ঠিক যেভাবে তোমাকে সিঁদুর পরিয়েছিলাম সেইভাবে, তাই তো? আমি খুব সাধারণ একটা মেয়ে অনুরাগ, তোমার কাছে হয়তো সবকিছুর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তো আমি তো এতটা বিজ্ঞান নির্ভর হয়ে উঠতে পারিনি এখনো। আমার কাছে ইমোশনের দাম অনেক বেশি অনুরাগ, অনেক বেশি। আর তুমি আমাকে একটা কথা বলো তো, যদি এটা অভিনয়ই হয় তাহলে তুমি আমাকে কেন বললে না? আমাকে অন্যের কাছে। আমি তোমাকে হাজারবার বলেছি মেঘলা, হাজারবার বলেছি যে ওটা ট্রিটমেন্টের একটা পার্ট ছিল শুধু। অন্তত আমি ব্যাপারটাকে সেভাবেই দেখেছি, আর সেই জন্যই বাড়ি ফিরে তোমাকে সে ব্যাপারটা নিয়ে কিছু বলার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করিনি মেঘলা। আমি আমার সমস্ত পেশেন্টদের কিভাবে ট্রিটমেন্ট করি সেগুলো তুমি আমাকে জিজ্ঞেস করো না, আমি তোমাকে বলতে আসি কোনটা। আমি তো জানতাম তুমি কার্ডিয়াক সার্জন। তোমার কোন পেশেন্টকে সিঁদুর পরিয়ে ট্রিটমেন্ট করতে হয় অনুরাগ? কাকে করতে হয়? প্লিজ এই ট্রিটমেন্টের কথাটা এখানে তুলো না অনুরাগ। তুমি কি বলতে চাইছো মেঘলা? তুমি কি বলতে চাইছো আমি ইচ্ছাকৃতভাবে নিজে জেনে শুনে টুয়ার মাথায় সিঁদুর পরিয়েছি, তাই তো? দোহাই অনুরাগ, প্লিজ এই কথাগুলো এখন আমার শুনতে ভালো লাগছে না। আমি তোমাকে কিছু বলতেও চাই না, কিছু বোঝাতেও চাই না। আর তুমি তো জানো আমি চিরকালই বোকা, তাই বোকার মতন ছোট ছোট বিষয়ে কষ্ট পাই, আঘাত পাই। কিন্তু কি করব বলো, আমি তো এরকমই। এই বয়সে এসে তো হঠাৎ করে নিজেকে আর পাল্টাতে পারবো না। তুমি দয়া করে আমাকে শান্তিতে প্রোগ্রামটা করতে। হ্যাঁ অফকোর্স তোমাকে তো শান্তিতে প্রোগ্রামটা করতে আমাকে দিতেই হবে। আফটার অল তুমি একজন প্রফেশনালি গান গাইতে যাচ্ছ, তার জন্য আবার অ্যাডভান্সে টাকা নিয়েছো, তোমাকে তো শান্তিতে আমাকে গান গাইতে দিতেই হবে। বারবার প্রফেশনাল বলে এত ঠুকে কথা বলছো কেন অনুরাগ? তুমি প্রফেশনাল নও? তুমি অপারেশন করে টাকা নাও না? দিনের পর দিন যখন সকালবেলা তোমার অপারেশন থাকে, আমি ঘুম থেকে উঠে তোমাকে রেডি হতে হেল্প করিনি? তোমার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করে দিইনি? আমি দিয়েছি তো। কই তখন তো প্রফেশনালিজমটা এত খারাপ লাগেনি, আমার তো কখনো মনে হয়নি এটা। বাহ, তুমি তাহলে এখন নিজের সঙ্গে আমার তুলনা করছো মেঘলা? কেন অনুরাগ, তুমি কি তুলনার ঊর্ধ্বে? মেঘলা ভুলে যেও না, আমি যে কাজটা টাকা নিয়ে করি তাতে মানুষের প্রাণও বাঁচে। আমি একজন ডাক্তার, আর এটা আমি একদিনে অর্জন করিনি, দিনের পর দিন কাজ করে অর্জন করেছি। এখনো তোমার কাজের সঙ্গে আমার কাজের তুলনা করার মতন সময়টা বোধহয় আসেনি। ঠিকই বলেছ। তুমি যেরকম অনেক বছর ধরে নিজেকে তৈরি করেছো, এই জায়গাটা অর্জন করেছো, এরকম আমি আমার জ্ঞান হওয়া থেকে এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি অনুরাগ। আর কি জানো তো, মানুষের প্রাণ বাঁচানোর থেকে মানুষের মনে আনন্দ দেওয়া যে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয় না।